আসসালামু আলাইকুম। সাথে আছে আমি আসাদ আরিফ খান। আজকের পাঠ্যবিষয় পরিসংখ্যান পর্ব নাম্বার ৮। আমরা ৮ নম্বর পর্বতে শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে করতে হয়। আমাদের এই অঙ্কের মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মানে পরিসংখ্যানের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসছে প্রত্যেকটা বইয়ের মধ্যে। সেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতেছি, তোমরা দেখে নাও। গড়ের জন্য সারণী তৈরি করা হয়েছে। গড়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি করার জন্য গড় লাগে ৫টা। আমাদের গড়গুলো হবে উপরে গড়টা একটু মোটা বানাইবে, তোমরা কাজ আছে এখানে, এই জন্য হিসাবগুলো চিকন চিকন বানালে কিছু হবে না। গড় ৩ ভাবে করা যায়, এটা হলো ইম্পর্টেন্ট, তাই এটা আগে করে যাচ্ছি। শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, মধ্যমান, বিচ্যুতি, FIY, এই যে ৫টা গড় লাগবে আমাদের। শুরু করতেছি এখন। শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, FI, মধ্যমান প্রকাশ করা হয় XI দ্বারা। বিচ্যুতি প্রকাশ করা হয় UI দ্বারা, সূত্র হচ্ছে XI মাইনাস AH আর FI। এখন মানগুলা বসাবো। ২১ থেকে ২৫, ২৬ থেকে ৩০, ৩১ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫। গণসংখ্যা ৭, ৩, ২৫, ১০, ২০। মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়? মধ্যমান নির্ণয় করার জন্য তোমাদের ক্যালকুলেটরে ২১ যোগ ২৫ এদের যোগ করতে হইব আর ২ দ্বারা ভাগ দিতে হবে। ২১ যোগ ২৫, ২১ আর ২৫ যোগ করলে হবে ৪৬, ২ দ্বারা ভাগ দিলে হইব ২৩। আবার ২৬ যোগ ৩০ দ্বারা যোগ করলে হবে ৫৬, ২ দ্বারা ভাগ দিলে হবে ২৮। এভাবে এদের যোগ করতে হবে, ২ দ্বারা ভাগ দিতে হবে, দুইটা যোগ করতে হবে, ২ দ্বারা ভাগ দিতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। ২৩ থেকে ২৮ এখানে বাড়ে ৫, যেহেতু এখানে ৫ বাড়ছে সবগুলোকে ৫ বাড়া দিবা। ২৮ এর ৫ যোগ করলে হইব ৩৩, ৩৩ এর ৫ যোগ করলে হইব ৩৮, ৩৮ এর ৫ যোগ করলে হইব ৪৫। কিভাবে করা যাবে? আর না হলে এগুলা যোগ করতে হবে, ২ দ্বারা ভাগ দিতে হবে, ২টা যোগ করতে হবে, ২ দ্বারা ভাগ দিতে হবে, ২টা যোগ করতে হবে, ২ দ্বারা ভাগ দিতে হবে। এখানে সবগুলো যোগ করলে n এর মান ৬৫ হবে। n এর মান ৬৫ হবে। ৭ যোগ ৩ যোগ ২৫ যোগ ১০ যোগ ২০ যোগ করলে হবে ৬৫। তারপর আমাদের এই মধ্যমানের একটা ঘরের মধ্যে, যে কোনো একটা ঘরের মধ্যে একটা ছোট হাতের এ ধরতে হবে, মানে আনুমানিক গড়। আনুমানিক গড়ে ছোট হাতের এ দ্বারা বর্ষ করা হয় অথবা বড় হাতের এ দ্বারা বর্ষ করা হয়। আমরা একটা এ ধরবো, কোন ঘরে ধরবো? যে ঘরে ইচ্ছে সে ঘরে ধরা যায়। তবে নির্দিষ্ট একটা নিয়ম ফলো করার জন্য আমরা গণসংখ্যা যেটা বড়, সবচেয়ে বড় গণসংখ্যা বরাবরই মধ্যমানে করে একটা এ দিব। আমরা যে ঘরে এ নিব, এই ঘরে ০ আর ০ লিখবো। উপরে মাইনাসের ১, মাইনাসের ২, নিচে প্লাসের ১, প্লাসের ২, আরো থাকলে ৩, আরো ৪, ৫, ৬, ৭, ৮, উপর দিতে মাইনাসের ১, মাইনাসের ২, মাইনাসের ৩, মাইনাসের ৪, এইভাবে করতে করতে অসংখ্যবার যেতে হবে। তারপর আমাদের FI আর UI, আমরা জানি FI UI পাশাপাশি গুণের সম্পর্ক। কোনো কিছু পাশাপাশি বসলে গুণের সম্পর্ক হয়। গুণ করতে হবে ৭ আর ২, ৭ দুগুণে ১৪, ৩ একে ৩, ৩টা হবে মাইনাসে, কারণ এখানে মাইনাস আছে, এটা তো শূন্য হয়ে আছে। ১০ একে ১০, ২০ দুগুণে ২৪। তারপর আমাদের এই মানটা যোগ করতে হবে। যোগ ফলের নাম হচ্ছে সামেশন। চিহ্নের নাম হলো সামেশন, এই চিহ্নের নাম হলো সামেশন, বাংলা হচ্ছে যোগ ফল। সামেশন FI UI। এখন আমাদের ক্যালকুলেটর নিয়ে যোগ করতে হবে। যোগ করতেছে আমি মাইনাসের ১৪, মাইনাসের ৩, ০ তার তোলা লাগে না, প্লাসের ১০, প্লাসের ৪০, যোগ করলে হয় প্লাসের ৩৩। এই মানটা মাইনাস হয়ে বেরোতে পারে, মানটা প্লাস হয়ে বেরোতে পারে। তারপর আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গড়ের প্রতীক হচ্ছে x বার, সূত্র হচ্ছে a প্লাস
সামেশন FI/UI/N ইন্টু এইচ। এখন আমরা এই গড় করতে গেলে আমাদের চারটা মান লাগে। মানগুলো হলো এখানে এর মান লাগবে, সামেশন FI/UI লাগবে, L এর মান লাগবে, H এর মান লাগবে। এর মান খুব সুন্দর করে দেওয়া আছে, এর মান আছে 33। সামেশন FI/UI 33, FI/UI 33, N এর মান 65, H এর মান হবে এই 21 থেকে 25 এর দূরত্ব। 21 থেকে 25 এর দূরত্ব আগ বলে করলে হবে 5। আমরা মানগুলো প্রশ্ন করতেছি। 33 যোগ সামেশন FI/UI হচ্ছে 33, N এর মান হচ্ছে 65, H এর মান হলো 5। তারপর আমাদের 33, তারপর যা করতে হবে 33 কে 65 দ্বারা ভাগ করতে হবে। 33 ভাগ 65, আমাদের আগে হচ্ছে ভাগের কাজ, তারপর গুণের কাজ, গুণ কাজ দিলে উত্তর হলো 2.53। 53 চন্দ্র লেখা যাবে, যোগ করা যাবে, কেন যোগ করা যাবে সেটা পরে বলতেছে। তার সাথে 2 যোগ করলে 35.54। আর এখানে অবশ্যই প্রায় লিখতে হবে। প্রায় কেন লিখতে হবে এটা বলতেছি। আমরা 33 রে 65 দ্বারা ভাগ দিয়ে 5 দ্বারা গুণ দিয়ে উত্তর হয়েছিল 2.53, 2.53, 84, 61 আর অনেকগুলা। আমরা সবসময় চেষ্টা করবো দশমিকের পরে 2 ঘর নেওয়ার জন্য। দশমিকের পরে 3 নাম্বার ঘরটা যদি হয়, এই 3 নাম্বার ঘরটা যদি হয় 0, 1, 2, 3, 4, এই 5টা ঘর হইলে 53, দশমিকের পরে 53 বসাতে হবে, 53 বসাতে হবে। কিন্তু দশমিকের পরে 3 নাম্বার ঘরটা যদি হয় 5, 6, 7, 8, 9, এই 5টা অক্ষরের যে কোনো একটা, 5টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা যদি হয়, তাহলে 53 এক যোগ করে আমাদের 55 লিখতে হবে, 54 লিখতে হবে। তারপরে এদের যোগ করে 35.5। আর প্রায় লেখার কারণ হচ্ছে এখানে অনেকগুলা ঘর ছিল, আমি দশমিকের পরে শুধু 2টা ঘর নিচ্ছি, তাই আমাদের প্রায় লিখতে হবে। এই হচ্ছে অঙ্কের আনসার। ওকে।